নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সব কিছু ভালো তো? আর্মিস, কাল মানে 29শে মে ফাইনালি আরএমের নার্স সংটি রিলিজ হয়েছে। আশা করি তোমরা সবাই ওই সংটি শুনে নিয়েছো, কারণ তোমরা তো সব কিছুতেই ফার্স্ট। তাহলে চলো আর্মিস, আরএমের এই নার্স সংয়ের ব্যাপারে সংক্ষেপে এক্সপ্লেন করা যাক। নার্সের মানে হলো প্রেমের আবেগের তীব্রতা এবং উথাল পাথাল প্রেমের জটিলতাকে বোঝানো হয়। এক কথায় বলতে গেলে রোমান্টিক প্রেম থেকে ব্রেকআপ। আর তিনি যেভাবে গানের শুরুতে অলরাইট মানে আমি ঠিক আছি ওয়ার্ডটি ইউজ করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে তিনি আমি ঠিক আছি শব্দের ব্যবহার করে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। আর গানটি শুনলে এটি বোঝা যায় যে আবেগময় রোলার কোস্টারের সাথে মোকাবিলা করার একটি উপায়। আর এই গানের কথাগুলি প্রিয়জনের জন্য একটি নিখুঁত স্থান তৈরি করার ইচ্ছা রাখে এবং এতে হতাশার মতো অনুভূতি রয়েছে। আরএম এই গানে দুটি চরিত্রের পরিচয় দিয়েছেন, এক হলো প্রো রাইডার, দুই হলো A1 গাইড, যারা কিনা প্রেম এবং জীবনের জটিলতাগুলি নেভিগেট করতে পারদর্শী। যাই হোক, এই অক্ষরগুলিকে গ্যাসলাইটার হিসেবেও বর্ণনা দেওয়া হয়েছে, যা তাদের সম্পর্ককে জটিল করে তুলেছে। এবং তিনি এই গানে বলেছেন যে যেমন ভালোবাসা শুধু পাগলের জন্য এবং ভালোবাসা পাগলের জন্য। এবং এই গানের শেষের দিকের লাইনে তিনি বুঝিয়েছেন যে ব্রেকআপের পরের মুহূর্তে সময়গুলি কেমন কাটে। এক কথায় বলতে গেলে আরএম এই গানে বোঝাতে চেয়েছেন যে একটা মানুষের প্রেমের সময় কেমন চিন্তা ভাবনা থাকে এবং ব্রেকআপের পর মানুষের জীবন কেমনভাবে চেঞ্জ হয়ে যায়। পুরো গানটি এরকম অনুভূতি নিয়ে গাওয়া হয়েছে। তো আর্মিস, তোমরা আবার এই গানের মিনিং জেনে ভেবে নিও না যে আরএমের ব্রেকআপ হয়েছে। এটা শুধুমাত্র একটা গান, আর এটাকে গানের মতো চোখে দেখাই ভালো। আর চারিদিকে এখন প্রচুর ব্রেকআপ হচ্ছে দেখেই হয়তো আরএম তাদের উদ্দেশ্যে হয়তো এই গানটি বানিয়ে ফেলেছেন। এই বিষয়টাকে নিয়ে এত হইচই করার কোনো প্রয়োজন নেই। তো আর্মিস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।